Bismillahirrahmanirrahim. Dear students, viewers, and our honorable guardian, thank you for watching our online class regularly conducting by Moriam Memorial Balika Vidyalay, Banapur, Sharsha, Jashur. Dear class, I have present about voice sense. I present the primary rules of voice sense, how to convert active to passive. I also present the pronoun sense, the voice sense of assertive based on tenses, and I also discussed the 5 steps which is more important to sense the active to passive. I think if you follow these 5 steps, it will be very easy to you to sense voice. This is my third sessions on voice. Today's we are going to learn about the interrogative sentence based yes no questions. Dear students, now I am delivering in Bangla. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পূর্বের ক্লাসে আমার ফার্স্ট ক্লাসে ভয়েসের 5টা স্টেপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে রিভিশন হিসেবে আমি সেই 5টা বিষয় তোমাদেরকে আবার মনে করে দিতে চাই। দেখো, 1 নম্বর প্রথমে যে কাজটা করতে হবে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আইডেন্টিফাই করা। সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করার পরে আমাদের 5টি কাজ ধারাবাহিকভাবে করতে হবে। সেই 5টি কাজ আমি বলছি। Firstly, object will be subject. Then add a proper helping verb. তারপরে নাম্বার 3, main verb will convert in verb 3. Add a proper preposition. Number 4. And number 5, subject will be object. 5টি ধারাবাহিক কাজ। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে পূর্বের ক্লাসে জানেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম যে বিষয়টি হলো যে এই যে অ্যাড প্রপার হেল্পিং ভার্ব, এই প্রপার হেল্পিং ভার্বটা আগে কি হবে, সাবজেক্টের আগে চলে যাবে। এখানে অবজেক্ট উইল বি সাবজেক্ট, এই যে সাবজেক্ট হবে এই সাবজেক্টের আগে চলে যাবে। এই যে 2 নম্বর কাজটা এটা প্রথমে হবে। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ধরন। তাহলে এখানে লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটি রুলস দিয়েছি স্ট্রাকচার নম্বর 3, অর্থাৎ আমার স্ট্রাকচার নম্বর 3 আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি 4টা ইয়েস নো কোশ্চেনের আমি 4টা স্ট্রাকচারে আলোচনা করেছি। পূর্বের ক্লাসে আমি 2টা স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি 3 নম্বর স্ট্রাকচার এবং 4 নম্বর স্ট্রাকচারটি দেখাবো। 3 নম্বর স্ট্রাকচারতে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3। হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং সাবজেক্ট প্লাস ভার্ব 3 দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা প্যাসিভ করার ক্ষেত্রে কি করব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অবজেক্ট, সাবজেক্ট, বিন, ভার্ব 3, তারপরে বাকি যে কাজগুলো অর্থাৎ অ্যাড আ প্রপার প্রিপজিশন অ্যান্ড সাবজেক্ট উইল বি অবজেক্ট, এগুলো হবে। তাহলে লক্ষ্য করো, আমরা এবার এক্সাম্পল একটু খেয়াল করি। দেখো, ফার্স্ট প্রথম কাজটা সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করা। আমরা বললাম সাবজেক্ট, এটি সাবজেক্ট আর এটি অবজেক্ট। ফার্স্ট কাজ অবজেক্ট উইল সাবজেক্ট। তো অবজেক্টকে বললাম দা গ্লাস, দ্য গ্লাস। এই দা
গ্লাস এর পরে আমরা কি বলবো অ্যাড আ প্রপার হেল্পিং ভার্ব দ্য গ্লাস যেটা সিঙ্গুলার এখানে হ্যাজ বসবে কিন্তু আমরা এই হ্যাজটা কোথায় বসাবো সাবজেক্টের আগে কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে বিং বসাবো তারপরে কি ভার্ব 3 ব্রোকেন এরপরে আমি কি বসাবো একটা প্রপার প্রিপজিশন বাই তারপর আমি কি বসাবো সাবজেক্টকে অবজেক্ট করব সি হার এবং জিজ্ঞাসা চিহ্ন দেখো দ্য হোল সেন্টেন্স ইজ হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই হার এখানেও কিন্তু 5টি কাজ হয়েছে প্রথমে আমি এখানে অক্সিলারি ভার্ব বসাইছি অক্সিলারি ভার্বটা তারপরে সাবজেক্ট অর্থাৎ 2 নম্বর কাজটা প্রথমে হয়েছে তারপরে বিনটা অতিরিক্ত যে বিনটা এখানে বসা বিন এটা সবসময় সাবজেক্টের পরে বসে এরপরে ভার্ব 3 বসাইছি তারপরে প্রিপজিশন বাই এবং সাবজেক্ট অবজেক্ট করেছি এই 5টি কাজ তাহলে আমরা যদি এই 5টি কাজ ধারাবাহিকভাবে করি আমাদের সহজেই কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্রসেস করতে পারবো ইনশাআল্লাহ এরপরে তোমরা এবার লক্ষ্য করো subject object and subject এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট প্রথমটা সাবজেক্ট উইল বি সাবজেক্ট দে আচ্ছা দে পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে দেখো দে পরে হ্যাভ বসবে কারণ দে কিন্তু প্লুরাল দে আছে প্লুরাল সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্ব প্লুরাল হবে দে হ্যাভ তাহলে হ্যাভটা আমরা আগে বসাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে হ্যাভ দে have they এরপরে কি আসবে been ভার্ব 3 এরপরে by preposition তারপরে রফি জিজ্ঞাসা চিহ্ন এখানেও দেখো তাহলে সম্পূর্ণ বাক্যটা কি আছে have they been made by রফি এখানে আমি ওখানে দেখো আমি হ্যাজ বসাইছি এখানে হ্যাভ বসাইছি এখানে হ্যাজ আছে এখানেও হ্যাজ আছে কিন্তু এই যে তার গ্লাসটা কিন্তু সিঙ্গুলার যে কারণে এখানে হ্যাজ বসাইছি আবার দেখো দে এটা কিন্তু প্লুরাল যে কারণে এখানে হ্যাভ হয়েছে এবার লক্ষ্য করো হ্যাভ দে কল হিম তাহলে এটা হলো সাবজেক্ট এটা হলো অবজেক্ট প্রথমে আমি এই দুইটা কাজ করে নেব তাহলে অবজেক্ট উইল বি সাবজেক্ট হি হি পরে কি বসবে হ্যাজ বসবে কারণ হ্যাজ হি সিঙ্গুলার এরপরে বিন তারপরে ভার্ব 3 এরপর বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট দেন আমার মনে হয় তোমাদের কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়েছে অনেক সময় আমরা হ্যাজ এবং হ্যাভের ভিতরে পার্থক্যটা বুঝতে পারি না আমাদের মনে রাখতে হবে যে প্লুরাল এবং আয়ের পরে হ্যাভ বসে প্লুরাল এবং আয়ের পরে হ্যাভ বসে এটা সহজেই খেয়াল রাখবো আমরা আমি এবার দেখো হ্যাড দিয়ে করেছে আগে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স তারপর এখানে এটা মনে রাখতে হবে হ্যাভ অ্যাজ হ্যাভ এই তিনটা মনে রাখলে সহজ হবে হিজ কার আচ্ছা হিজ কার এখানে একটাই অক্সিলারি ভার্ব যে কোনো সিঙ্গুলার প্লুরাল বোথ আর কারেক্ট তাহলে হ্যাড থাকলে আমরা সর্বদাই হ্যাড বসায় দিতে পারবো হ্যাড হিজ কার বিন ভার্ব 3 সোল্ড তারপরে বাই সাবজেক্ট অবজেক্ট রহিম জিজ্ঞাসা চিহ্ন এরপরে দেখো সংজ্ঞা এখানে কিন্তু দেয়া আছে হ্যাভ বসে কিন্তু এখানে সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই হ্যাভ বসবে সংজ্ঞা had been liked by them এবার দেখো had দাবিলা help them তাহলে had they been helped by নাবি না খেয়াল করো প্রথমে আমি কি করেছি অবজেক্টকে সাবজেক্ট করেছি
দে। তারপরে আমি হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড এবং হ্যাডের বাকি অংশ হ্যাড বিন, কিন্তু হ্যাডটা প্রথমে বসাইছি, বিনটা সাবজেক্টের পরে বসাইছি। তারপর ভার্ব 3 বাই নাবিলা এবং জিজ্ঞাসা চিহ্ন। তাহলে তোমরা মনে হয় বুঝতে পেরেছো, খুব সহজ একটা বিষয়। দেখো হ্যাভ অ্যাজ হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব 3 থাকলেই আমি যখন প্যাসিভে ইন্টারোগেটিভ করবো সেখানেও হ্যাভ অ্যাজ হ্যাড আনবো। হ্যাভ এবং হ্যাজের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরালের বিষয়টি খেয়াল রাখবো। হ্যাডের ক্ষেত্রে ওটা অতটা আমাদের নেই, কারণ হ্যাড সব জায়গায় বসে, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে হ্যাড বসে। হ্যাঁ, তারপরে ধারাবাহিক যে 5টি কাজ, ওই কাজগুলো অনুসরণ করে আমরা খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো।